আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক দিনের মতো আজও আমরা সকলে একত্রিত হয়ে চলে গেলাম নামাজ পড়ার জন্য। আমরা মাগরিব এবং এশার নামাজ পড়ার জন্য একবারে বের হয়ে যাই। মাগরিব নামাজের পর হালকা ঘোরাঘুরি এবং নাস্তা করতে করতে এশার নামাজের সময় হয়ে যায়। এশার নামাজ পড়ে বের হওয়ার পর এক ভাই বলতেছে, ভাই আপনাকে চিনা চিনা লাগতেছে, আপনি মনে হয় টিকটক করেন। যাই হোক, ভাইটি মনে হয় আমাদের ভিডিও টিকটকে দেখেছে। ভাইটির বাড়ি হলো আমাদের কুমিল্লা দাউদকান্দি। এত দূরে এসেও যখন নিজের দেশের মানুষের সাথে দেখা হয় তখন খুবই ভালো লাগে। এখানে প্রতি ওয়াক্তে অনেক মানুষ হয়, যেটা আমাদের দেশে জুম্মার নামাজে হয় না। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ একজন মুসলমানের আসল পরিচয় হচ্ছে নামাজ। মসজিদে সবার জন্য ফ্রি পানি দেওয়া থাকে, তবে আমি সাধারণত বড় বোতলগুলো নেই না। আমার কাছে ছোট বোতলগুলোই ভালো লাগে, কারণ এগুলো ছোটর কারণে সহজেই পকেটে নেওয়া যায় এবং হাতে রাখা যায়, বাসায়ও নিয়ে আসা যায়। তাই আমি এগুলো বাসায় নিয়ে এসে কিন্তু খাই না, কারণ পানি শেষ হয়ে গেলে এত সুন্দর বোতলগুলো ফেলে দিতে হবে। তারপর আমরা চলে গেলাম নাস্তা করার জন্য। আমরা সাধারণত বাঙালি হোটেলগুলোতে যাই, কারণ সেখানে আমাদের বাঙালি ভাই থাকে। তারা সাধারণত বাংলাদেশে বিভিন্ন খাবার তৈরি করে থাকে, যার স্বাদ আমাদের মনের মতো হয় এবং আমরা খুব সহজেই খেতে পারি। এটা হচ্ছে দাইস্তা শহর, মদিনা হারাম শরীফ থেকে 20 কিলোমিটার দূরে এবং আজিজিয়ার পাশে। পরিশেষে একটাই কথা, আপনি পৃথিবীর যেখানে যান না কেন, সৌদি আরব আসলে যে একটা প্রশান্তি পাওয়া যায়, আপনি এটা পৃথিবীর কোথাও পাবেন না। কারণ এখানে আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা আসার তৌফিক দান করুক, আমিন।